বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার এই বোনেরা, আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি। ভাই ও আমার বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, আপনারা যদি ফজর নামাজের পর আজকের আমলের দোয়াটি কষ্ট করে মাত্র 11 বার পাঠ বা তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিকের সমাধান করে দিবেন। এমনকি নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। আমি আশা করছি পৃথিবীতে আপনাদের সুন্দরভাবে সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক প্রয়োজন বা ধন সম্পদ প্রয়োজন, মহান আল্লাহ আজকের আমলটি করার পর ইনশাআল্লাহ দান করবেন। ভাই ও আমারে বোনেরা, খুবই কার্যকর ও পরীক্ষিত একটি আমল। আমলের উদ্দেশ্যে আপনারা অবশ্যই আজকের আমলের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমারে বোনেরা, আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ভালো নিয়তে এই কার্যকর আমলটি করেন, ইনশাআল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন। তো চলুন আমলের আলোচনায় আগে জেনে নেই ফজর নামাজের গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করল, সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1377। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সবকিছুর চেয়ে উত্তম। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 1573। এবং সহিহ মুসলিম শরীফের হাদিসে আরও এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করল, সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সুবহানাল্লাহ। হাদিস নম্বর হচ্ছে 1379। মুমিন ভাই ও আমারে বোনেরা, ফজর নামাজের পর আমলটির নিয়ম জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, অভাব অনটন দূর করো, রিজিক বৃদ্ধি করো, রিজিকে বরকত দান করো। সকলে কমেন্টসে একবার আমিন লিখুন। মুমিন ভাই ও আমারে বোনেরা, ফজর নামাজের পর আমলটি কিছুদিন করার পর মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে হালাল রিজিক দান করবেন ইনশাআল্লাহ। ভাই ও আমারে বোনেরা, আরেকটি কথা মন দিয়ে শুনুন। আমলটি যখন করবেন উদাস মনে করবেন না এবং তাড়াহুড়ো করবেন না, কেননা মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল কবুল করেন না। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, যে গুনাহ করে কিংবা নিজেই অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত নং 110। ভাই ও আমারে বোনেরা, এখন আমরা জেনে নেই ফজর নামাজের পর যে দোয়ার আমলটি করব, সেই দোয়াটি এখন মন দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নং 7079। এখন আমলের নিয়ম বিস্তারিত বলে দেব। ফজর নামাজের পর আপনারা আদবের সহিত নামাজে বসবেন। এরপর আপনারা আস্তাগফিরুল্লাহ ওয়া আতাবু ইলাইহি
অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সহিহ বুখারী শরীফের হাদিসে এসেছে। ইনশাআল্লাহ এই তওবাটি আমরা ৭০ বার পাঠ বা তেলাওয়াত করব। ভাই ও আমার বোনেরা, এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এভাবে মাত্র ১১ বার পাঠ করবেন। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে দোয়া বা আমলের শেষে আমার উপর দরুদ শরীফ পাঠ করা হয় না, সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না। যদিও পৌঁছায় তা কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে। মুমিন ভাই ও আমার বোনেরা, আপনারা প্রত্যেক দোয়া বা আমলের শুরুতে বা শেষে যখনই পারেন আপনারা দরুদ ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ ভালো পারেন সেই দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ৩ বার পাঠ করতে পারেন। তারপর আপনারা আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য, রিজিকে বরকতের জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন। মুমিন ভাই ও আমার বোনেরা, এভাবে আমলটি আপনারা নিয়মিত কিছুদিন চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ দোয়া ও আমল কবুল হবে। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।